হ্যালো, আমি কৌশিক বিশ্বাস। আমি তোমাদের এই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ক্লাস 6-এ গণিত প্রভা বইটি রয়েছে, তার প্রতিটি অধ্যায় ধরে ধরে প্রতিটি অঙ্ক করাবো। তো আজকে আমি শুরু করছি কষে দেখি 2, 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা। দেখো এর প্রথম এক দাগে কী আছে, একের এতে আছে একের অঙ্কগুলো আছে কথায় লিখি। এখানে 5টা অঙ্ক দিয়েছে, সেগুলো সংখ্যায় লেখা আছে, সেগুলোকে কথায় লিখতে হবে। আমি প্রথম অঙ্কটা করি। 1 2 3 4 5 6, এখানে 6টা অঙ্ক আছে, তাই আমরা লিখে নেব এরকমভাবে: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, যদি আরও থাকতো নিযুত, কোটি। তো এখানে যেহেতু 6টা আছে, তাই আমি 6টা লিখে নিলাম। তাহলে এবার লিখি 7 8 2 0 0 5, তাই তো? তাহলে এটাকে কথায় লিখলে হবে 7,82,5, তাই তো? এইভাবে আমরা কথায় লিখব। হ্যাঁ, প্রথমে এইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এইভাবে সংখ্যাগুলো বসিয়ে নেব, তারপরে সেটাকে কথায় লিখব 7,82,500। মনে থাকবে? দেখো পরের অঙ্কটা করি। পরের অঙ্ক 1 2 3 4 5 6 7, 7টা অঙ্ক আছে, তাহলে 7 ঘর পর্যন্ত লিখে নেব। লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 1 2 3 4 5 6 7, 7 ঘর পর্যন্ত লিখেছি। তাহলে লিখে নিই এবার অঙ্কগুলো: 4 2 0 7 0 2 9। তাহলে এটা কত হচ্ছে? 42 লক্ষ 7,000। এটাকে যদি কথায় লিখি তাহলে এইভাবে লিখতে হবে, তাই তো? 42,07,029। ঠিক আছে, পরেরটা দেখো। সিএরটা সিএরটা একক, দশক করে লিখে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে লিখে নিলাম। তাহলে দেখো কতগুলো সংখ্যা আছে। তোমরা ডান দিক থেকেও বসাতে পারো, কিন্তু ডান দিক থেকে বসাও, বা 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা আছে, তাহলে বসিয়ে দাও 300 300 30। তাহলে বলো এখানে কি হচ্ছে? এটা 3 কোটি। বুঝতে পারছো তো? 3 কোটি। আচ্ছা, লক্ষের ঘরে এখানে কিছু নেই, এই দুটো মিলে লক্ষ হয়, তাহলে লক্ষের ঘরে এখানে কিছু নেই। তাহলে হাজারের ঘরে আছে কত হাজার? 30,000। আর একটা জিনিস খেয়াল করো, শতকের ঘরে এখানে কিছু নেই, তাহলে শতকের ঘরে কিছু হবে না, 30। ঠিক আছে, এইভাবে বাকি অঙ্কগুলো করতে হবে। ডিএরটা দেখো 1 2 3 4 5 6 7 8, 8 মানে কোটির ঘর পর্যন্তই লিখতে হবে। তাহলে আমরা কোটির ঘর পর্যন্ত লিখি। কোটি। তাহলে দেখো 50505005। তাহলে বলো এটা কী হবে? 5 কোটি। আমার আগে আগে বলো, 5 কোটি 5 লক্ষ, যেহেতু নিযুতের ঘরে কিছু নেই তাই শুধু 5 লক্ষ। হাজারের ঘরেও শুধু 5 আছে, তাহলে 5,000। শতকের ঘরে কিছু নেই, আর এককের ঘরে 5 আছে, তাহলে 5। ঠিক আছে, এইভাবে আমরা যদি ইয়েটা করি, ইয়েটা দেখো কটা সংখ্যা আছে: একক, একক, দশক, শতক, হাজার, অযুত, এই যে এই অঙ্কটা,
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এটাও কোটির ঘর পর্যন্ত আছে, তাহলে আমরা কোটির ঘর পর্যন্ত লিখে নেব। তাই তো 420 লিখে নিই এখানে, 42034047। তাহলে এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে কি হবে? 4,20,000,34,047। তাই তো? বুঝলে এগুলো কিভাবে একটা সংখ্যা থেকে কথায় লিখতে হয়? এভাবে সংখ্যা থেকে কথায় লিখতে হয় এগুলো। আচ্ছা, এবার তোমরা 2-এর অঙ্কগুলো দেখো। 2-এর অঙ্কগুলোতে কী বলছে? বলছে অঙ্কে লিখি। এগুলোকে অঙ্কে লিখতে বলেছে, এগুলোকে কথায় লেখা আছে, এগুলোকে অঙ্কে লিখতে বলেছে। দেখো 2-এর একটা কী বলছে? ৭৮,৮০,৮। বুঝেছো? এটাকে তোমাকে কথায় দেওয়া আছে, অঙ্কে লিখতে হবে। ট্রাই করি আমরা, দেখি কী বলছে। ৭৮,৮০,৮। ৭৮,৮০,৮। আচ্ছা, একক, দশক, শতক, হাজার এরকমভাবে আমরা কতদূর লিখবো? লক্ষ পর্যন্ত, তাই তো? তো লিখে বলি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আচ্ছা, ৭৮ লক্ষ বলেছে মানে নিযুত পর্যন্ত হবে, তাই তো? এবার আমরা লিখি ৭৮,৮০০ মানে 808। তাহলে শতকের ঘরে কী বসবে? 8। আর এককের 8 মানে হচ্ছে এককের ঘরে 8 বসবে। ৭৮,৮০০,৮। বাকি ঘরগুলো 0 বসবে। তাহলে এটাকে যদি আমরা কথা থেকে সংখ্যায় লিখি বা অঙ্কে লিখি তাহলে আমাদের এরকম হবে ৭৮,৮০০,৮। মনে থাকবে। বাকিগুলো দেখি। বিয়েটা কি বলছে? বলছে ৯৩,৪৪,৬০৫, তাই না? এটা বলছে ৯৩,৪৪,৬০৫। আচ্ছা, তাহলে দেখো 2-এর বাকি অঙ্কগুলো দেখো। সেকেন্ড এটা বলছে ৯৩,৪৪,৬০৫। তাহলে ৯৩,০০,০০০ আমরা বিয়েটা এরকমভাবে করতে পারি। আচ্ছা, আমি কোশ্চেনগুলো লিখে দিয়েছি, হ্যাঁ, কিছু লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা অনেক, ওই জন্য। ৯৩,৪৪,৬০৫। আচ্ছা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এরকমভাবে লিখতে পারি। আচ্ছা, ৯৩,০০,০০০, এই যে ৯৩,০০,০০০ লিখে নিয়েছি। ৪৪,০০০ লিখে নিয়েছি। হচ্ছে ৬০০, তাহলে শতকের ঘরে ৬ লিখে নিয়েছি। আর ৫, এককের ঘরে ৫ লিখেছি। সি এর অঙ্কটা দেখো। সেই অঙ্কটা বলছে ৩,৩,০৩,৩,৩০৩। তাহলে ৩,৩,০৩,৩,৩০৩। এটা দেখো এরকমভাবে আমি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো লিখে নিয়েছি। তাহলে কোটির ঘরে ৩, লক্ষের ঘরে ৩, হাজারের ঘরে ৩, শতকের ঘরে ৩, আর ৩ মানে হচ্ছে এককের ঘরে ৩। আর বাকি ঘরগুলোতে 0 বসে যাবে, তাই তো? বাকি ঘরগুলোতে 0 বসে যাবে। সি এরটা হয়ে গেল। ডি এরটা দেখো, বলছে ৩৩,৩৩,৩৩,৩৩,০৩৩, তাই তো? এই যে এটাকে আমরা দেখি এরকমভাবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখে নিয়েছি। ৩৩ কোটি, এই ৩৩ কোটি, ৩৩ লক্ষ, এই যে ৩৩ লক্ষ লিখে নিয়েছি। ৩৩,০০০ লিখে নিয়েছি। শতকের ঘরে কিছু নেই, ৩৩ আছে, তাহলে শতকের ঘরে একটা শূন্য বসবে।
এর কোশ্চেনটা দেখো, 77,07,007। তাহলে কোটির ঘরে লিখে নেবো 77, তাই তো? তাহলে 77,07,000, হাজারের ঘরে 7 আর এককের ঘরে 7, বাকি ঘরগুলোতে সব 0 বসে যাবে, 0 বা 0, 1 2 3টে আর এখানে 1 2। তাহলে এইটা হচ্ছে অঙ্কে লিখলে হবে, এই 77,07,007কে অঙ্কে লিখলে এরকম সংখ্যা, এরকম অঙ্ক পাবো, তাই তো? বুঝেছো এগুলো আশা করি? একেরগুলো আর দুয়েরগুলো নিশ্চয়ই বুঝেছো সবগুলো, খুবই সহজ অঙ্ক এগুলো। আচ্ছা, তিনেরগুলো দেখো আর চারেরগুলো দেখো। তিনেরগুলো হচ্ছে বাদিক থেকে ডান দিকে মেলে, আর চারেরগুলো হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এগুলো আমি বইতেই করছি। তিনের এই 5টার সাথে এই 5টা যে কোনো একটার সাথে যে কোনো একটা মিলবে। তাহলে দেখি এটার সাথে কোনটা মেলে। এটা এদিকে দেখো অঙ্কে লেখা আছে, এদিকে কথায় লেখা আছে, তার মানে এই 3টের সাথে কোনো একটার সাথে এটা মিলবে। কোনটার সাথে মিলবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 6,10,00,000, এই দেখো এটার সাথে মিলছে। 6,10,00,000, তারপরে মিলিয়ে নাও 10,000, হ্যাঁ 10,000, 700, 700, 20, 20। তার মানে একের সাথে মিলবে হচ্ছে ডি, একের সাথে ডি মিলবে। তারপরে দেখো এটা কার সাথে মিলবে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4,32,00,000, এই যে না দুটো, এ দেখো 4,32,00,000, এটাতেও 4,32,00,000 আছে। তাহলে এবার কোনটাতে, মানে আরও দেখতে হবে, আমাদের এগোতে হবে। 32,11,000, এই যে 4,32,11,000, কিন্তু এটাতে কিন্তু 11,000 নেই, তার মানে আমাদের এটার সাথে এটা মিলবে। বাকিটুকু মিলে দেখে নাও, বলছে যে 4,32,11,000, 200, 200, 34, 34, তার মানে এর সাথে মিলবে, এটা মিলিয়ে দিলাম। এটা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4,32,34,34, 4,32,34,34, তার মানে এটার সঙ্গে মিলবে বি। আচ্ছা, এবার এই দুটো দেখো আমাদের, হ্যাঁ এটা থেকে এটা বলা সহজ, তাহলে আমরা এদিক থেকে দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 9 কোটি, দুটোতেই কিন্তু 9 কোটি আছে। 31 লক্ষ, দুটোতেই কিন্তু 31 লক্ষ 31 লক্ষ আছে। এরপর 72,000 আছে, এইটাতে 72,000 আছে, এইটাতে 12,000 আছে, তার মানে এইটার সাথে মিলবে। 72,156, দেখেছো? 9,31,00,000, 72,156, তার মানে এটার সাথে এটা মিলিয়ে দাও। আর পরে রইলো এটা, এই দুটো মিলে কিনা আমরা একবার চেক করে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 9,31,00,000, এখানেও 31 লক্ষ, 12,000, এই যে 12,000, 12,000, 100, 100, 56, 56, এই দুটো মিলবে। হয়ে গেল আমাদের তিনেরটা বাদিক থেকে ডান দিকে মেলানো। আচ্ছা, এবার সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমাদের লিখতে হবে 20,10,008, তাই তো? তাহলে দেখো এবার কোনটা হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 20,00,000, একক, দশক, শতক, হাজার, 1,000, কিন্তু এটা 10,000 না। আচ্ছা, এগুলো আমরা না হয় খাতায় করি, খাতায় লিখি। 20,10,008 কীরকম দেখতে হয় দেখি। 4-এর এ, 20,10,008, তোমরা সবাই খাতায় করো। 20,10,008, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 20,10,008, এরকম দেখতে হবে। তার মানে 201,008, 201,008। আচ্ছা, এটা না, 201,008, তার মানে এইটা হবে, তাই তো? তার মানে বি নম্বর অপশানটা সঠিক। তার মানে এটা এটা দেখো, মিলিয়ে দেখো। 20,10,008, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 20,10,008, ঠিক আছে। পরেরটা দেখো, 1,11,08,041, এটাকে যদি আমরা লিখি 4-এর বি, 1,11,08,041,
আচ্ছা, প্রশ্ন লিখলাম না, উত্তর লিখি একবারে। হ্যাঁ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কি বলছে? 1,11,00,000, 1,11,00,000, 8,041, 8,041, তাই তো? তাহলে বাকিগুলোতে শূন্য হবে, শূন্য বসিয়ে দিলাম। তাহলে কীরকম দেখতে হচ্ছে? 1,1,1,0,8,0,1, 1,1,1,, দেখো এটাতেও 1,1,1,1 নেই, এটাতেও 1,1,1,1 নেই, এটাতে 1,1,1,1 আছে, তার মানে সি অপশন হবে 1,1,1,0,8,0,4,1। এটাই তো আমাদের হলো, এই যে 1,1,1,0,8,0,4,1, তাহলে শেষ অপশানটা হবে সঠিক। তাহলে শেষ অপশানটা সঠিক হবে। আচ্ছা, সি এরটা দেখো 2,03,00,000। আচ্ছা, আমরা লিখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কি বলছে? 2,03,60,000। আচ্ছা, লিখি একটু 2,03,60,000, তার মানে 60,000, 60,526। শতকের ঘরে 5, আর একক দশকের ঘরে 26, আর এই নিযুতের ঘরে 0। তার মানে কীরকম দেখতে হচ্ছে? 2,0,3,6,0,526, 2,0,3,6,0, দেখো এটাতেও 2,0,3,6,0, এটাতেও 2,0,3,6,0, আর তাহলে এইটুকু ঠিক আছে এখানে। তারপরে 526, তাহলে 2,0,3,6,0,526, এইটা, তার মানে এটা মিলছে। একবার মিলিয়ে দেখে নাও। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 2,03,60,526 মিলে যাচ্ছে, তার মানে এটাই হবে। ঠিক আছে, তাহলে তিনেরগুলো হলো, চারেরগুলো হলো। তিনেরগুলো বলছে বাদিক থেকে ডান দিকে মেলাও, ওটাও হলো। আচ্ছা, চারেরগুলো হলো। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এবার আমরা করব 5। পাঁচেরগুলো কি বলছে? নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। বাহ, খুব ভালো। স্থানীয় মানে বিস্তার করা তো খুবই সহজ, তোমরা জানো। আচ্ছা, একটা সংখ্যা করে করি। প্রথমে বলছে যে সংখ্যাটা প্রথমে লিখি 4,6,2,7,5,9,3, 4,6,2,7,5,9,3, তাই তো? 4,6,2,7,5,9,3, এটাকে আমরা বিস্তার করে লিখব। তাহলে এটাকে যদি আমরা বিস্তার করে লিখি, তাহলে 4-এর স্থানীয় মান কত হবে? 4-এর পর কটা শূন্য? 1, 2, 3, 4, 5, 6টা, তাই তো? ছটা শূন্য। আচ্ছা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 46,27,593, তাই তো সংখ্যাটা? সেটা যাই হোক, আমাদেরকে বলেছে যে এটাকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে বলেছে। তাহলে 4কে স্থানীয় মানে বিস্তার করলে হয় এরকম, তাই তো? আচ্ছা, এবার 6কে স্থানীয় মানে বিস্তার করলে কীরকম হবে? 6-এর পর কটা শূন্য হবে? 1, 2, 3, 4, 5টা, তাহলে 5টা শূন্য দিয়ে দিই। 1, 2, 3, 4, 5টা হয়ে গেল। এবার 2কে স্থানীয় মানে বিস্তার করলে কত হবে? 2-এর পরে 1, 2, 3, 4টে শূন্য, 2কে 1, 2, 3, 4টে শূন্য। ঠিক আছে, এবার যদি 7কে করি, তাহলে 7-এর স্থানীয় মানে বিস্তার করলে কী হবে? 7-এর পর 3টে শূন্য, 7-এর পর 1, 2, 3টে শূন্য, 7-এর পর 3টে শূন্য। তারপরে 593 আছে, তাই তো এখনও? তাহলে 5-এর পর কটা শূন্য বসবে? 5-এর পর বসবে 2টো শূন্য। 9-এর পর কী হবে? 9-এর পর একটা শূন্য, তারপর 3। ঠিক আছে, তাহলে এই 46,27,593কে, এই সংখ্যাটার প্রতিটি অঙ্ককে স্থানীয় মানে বিস্তার করে লিখলে হবে এরকম। 4-এর পর যতগুলো ঘর আছে ততগুলো শূন্য, 6-এর পর যতগুলো ঘর আছে ততগুলো শূন্য, 2-এর পর যতগুলো ঘর আছে ততগুলো শূন্য, 7-এর পর যতগুলো ঘর আছে ততগুলো শূন্য, 5-এর পর যতগুলো ঘর আছে ততগুলো শূন্য, 9-এর পর একটা ঘর আছে তাই একটা শূন্য, 3।
ঠিক আছে। এইভাবে 5-এর আরও কয়েকটা অঙ্ক আছে, এই আরও 4টে অঙ্ক আছে, সেই 4টে অঙ্ক আমরা করব 5-এর। আচ্ছা, 5-এর বাকি অঙ্কগুলো দেখি। 5-এর সেকেন্ড অঙ্কটা কী বলছে? সেকেন্ড অঙ্কটা বলছে যে এইগুলোকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। আচ্ছা, এগুলো আমি একটু করে রেখেছি, এগুলো দেখো। 2213 101 এটাই আছে 5-এর বি, 2213 101। তাহলে এবার 2-এর পর কতগুলো শূন্য বসবে? 1 2 3 4 5 6, 2-এর পর 6টা শূন্য বসবে, 1 2 3 4 5 6, 6টা শূন্য বসিয়েছি। তারপরে এই 2টার পরে 5টা শূন্য বসবে, এই 2টার পর 5টা শূন্য বসিয়েছি। 1-এর পর 4টে শূন্য বসবে, 1-এর পর 4টে শূন্য বসিয়েছি। এই 3-এর পর 3টে শূন্য বসবে, এই 3-এর পর 3টে শূন্য বসিয়েছি। 1-এর পর 2টো শূন্য বসবে, 1-এর পর 2টো শূন্য বসিয়েছি। আচ্ছা, এই শূন্যকে বিস্তার করার দরকার নেই, ঠিক আছে। শূন্য ছাড়া বাকি অঙ্কগুলো 1 2 3 4 5 6 7 8 9 এগুলোকে বিস্তার করব আমরা। তাহলে এই শূন্যটাকে বিস্তার করব না, তাহলে ওটা 0 0 লেখার কোনো দরকার নেই ওটা, ঠিক আছে। আর এই 1-এর স্থানীয় মানে বিস্তার করে লিখলে হবে 1, তাহলে ওটা। সি এরটা দেখো, সি এরটা অনেকগুলো 9 দিয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 9 দিয়েছে। তাহলে এই যে এইটা করেছি, দেখো প্রথম 9টাকে যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে 9-এর পরে 6টা শূন্য বসবে, 1 2 3 4 5 6, দেখো 6টা শূন্য লিখেছি। তারপরে 9টার এই 9টার পরে বসবে 5টা শূন্য, এই 9টার পরে বসবে 4টে শূন্য, তাই তো। তারপরে 9টার পরে বসবে 3টে শূন্য, আর এই 9টার পরে বসবে 2টো শূন্য, এই 9টার পরে বসবে 1টা শূন্য, এই 9টা শুধু 9 হিসাবে বসবে। তাহলে হয়ে গেল সি এরটা। ডি এরটা দেখো 7 0 0 7 0 0 7, তাহলে এটা যদি করি, আচ্ছা এটা হচ্ছে প্রথম 7টার পরে 1 2 3 4 5 6, 6টা শূন্য বসবে। তারপরে এই শূন্যগুলো যেহেতু করতে বারণ করলাম, মানে এই শূন্যগুলো লেখার কোনো দরকার নেই। তাহলে এই 7-এর স্থানীয় মান কী হবে? এই 7-এর স্থানীয় মান হচ্ছে এরপরে 3টে শূন্য বসবে, 3টে শূন্য বসিয়ে দিলাম, আর এই 7টা 7 হিসেবে বসে যাবে। তাহলে এইভাবে ওটাকে ভাঙা যাবে। তাহলে ইয়েরটা দেখো 2 4 0 6 7 3 9, এই যে 2 4 0 6 7 3 9, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 2-এর পরে 6টা শূন্য, 4-এর পরে 5টা শূন্য, এই শূন্যটা লেখার কোনো দরকার নেই। 6-এর পরে 3টে শূন্য, আর এই 7-এর পরে 2টো শূন্য, 3-এর পরে 1টা শূন্য, আর 9, তাহলে হয়ে গেল এইভাবে। তাহলে এইভাবে আমরা করতে পারি 5-এর অঙ্কগুলো। বলছে এই যে প্রতিটি সংখ্যার স্থানীয় মানে বিস্তার করো, স্থানীয় মানে এইভাবে বিস্তার করতে পারি। এবার পরের অঙ্কগুলো একই রকমভাবে হবে। স্থানীয় মানের ব্যাপারটা যদি বুঝতে পারি তাহলে পরের অঙ্কগুলো করতে পারবো। পরের অঙ্কটা যেমন বলছে, এই সংখ্যাটার 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত দেখি। আচ্ছা, এখানে কটা 2 আছে? দেখো 2টো 2 আছে, এখানে একটা 2 আছে, এটা একটা সংখ্যা, এখানে 2 আছে, এখানে 2 আছে, এই দুটো 2-এর স্থানীয় মান কিন্তু আলাদা। হ্যাঁ, যদি আমরা 6-এর অঙ্কটা লিখি, কি বলছে না 3 3 7 4 5 2 1 2 9, এটা সংখ্যা, এখানে দুটো 2 আছে, এই একটা 2 এই একটা 2, তাই না? এখানে দুটো 2 আছে, তাহলে এই 2টার স্থানীয় মান কত? 2-এর পরে 1টা 2টো 3টে শূন্য, আর এই 2টার স্থানীয় মান কত? 1টা শূন্য। তাহলে এবার আমরা লিখতে পারি যে সংখ্যাটির 2-এর স্থানীয় মানের পার্থক্য। আচ্ছা, এইটা আমরা বোঝানোর সুবিধার্থে দিলাম, তোমরা একবারে উত্তরটা লিখতে পারো। সংখ্যাটির 2-এর স্থানীয় মানের পার্থক্য কী হবে বলো? স্থানীয় মান দুটোর পার্থক্য লিখতে হবে। সমান সমান 2000 বিয়োগ 2, এই 20, 2000 বিয়োগ 20 কত হবে? 0 8, এরকমভাবে তোমরা 5 দিয়ে বিয়োগ করে নিতে পারো, তাহলে 1980। ঠিক আছে, সংখ্যাটির 2-এর স্থানীয় মানের পার্থক্য হবে 1980, 1980। ঠিক আছে, 6-এর অঙ্কটা হয়ে গেল। 7-এর অঙ্কটা দেখো, বলছে যে সংখ্যাটি 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য দেখি। তাহলে 9-এর সংখ্যাটা প্রথমে লিখি আমরা। কি বলছে? 2 7 9 4 6 1 3 8, এই যে 9 খুঁজে পেয়েছো, এই যে 9, 9-এর পরে কটা অঙ্ক আছে? 1 2 3 4 5,
তাই তো? তাহলে 9-এর স্থানীয় মান কত লিখতে, এরকমভাবে লিখে লিখে অঙ্কটা করবে যে সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান সমান সমান 9-এর পর 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা, 9-এর পর 5টা শূন্য, এবং 9-এর প্রকৃত মান 9, আমরা জানি কোনো অঙ্কের প্রকৃত মান সেই অঙ্কটাই হয়। তাহলে 9-এর প্রকৃত মান 9। এবার বলছে যে পার্থক্য লিখতে বলেছে, মানে বিয়োগফল লিখতে বলেছে। তাহলে আমরা বিয়োগ করব এবার। কটা শূন্য? 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, 9 বিয়োগ করব। এটা হয়ে যাবে, তাই না? তাহলে লিখতে হবে অতএব 9-এর স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য এটা হবে। 7-এরটা হয়ে গেল। আচ্ছা, 8-এরটা বলছে যে নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি। আচ্ছা, এইগুলো অন্যান্য ছোটো ছোটো অঙ্ক 3 অঙ্কের 4 অঙ্কে যেরকমভাবে লেখে এটাতেও সেই সেমভাবেই হবে। তাহলে 8-এর এরটা বলো কী হবে? 3 5 7 9 2 6 5 6 এরকমভাবে আছে। তাহলে যদি বৃহত্তম সংখ্যা লিখি 8 অঙ্কের, তাই তো? 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যদি বানাই এই অঙ্কগুলো দিয়ে, তাহলে হবে হচ্ছে, প্রথমে দেখো সবথেকে বড় অঙ্ক কি? সবথেকে বড় অঙ্ক হচ্ছে 9। 9, একটাই 9 আছে, তাহলে 9টা প্রথমে বাদ চলে গেল। তারপরে কি আছে? 8 নেই, 7 আছে, 7টা বাদ চলে গেল। এই 9 আর 7টা বাদ চলে গেল, তাই তো? 9 আর 7টা বাদ চলে গেল। বাকি আছে এই যে 6 আছে কটা? 2, 6, 2, 5, তাহলে 2, 6, 2, 5। তারপরে কি আর আছে? 3 আর 2, তাহলে 3 2, এভাবে করতে হবে। আর ক্ষুদ্রতম সংখ্যাটা জানো যে অঙ্কগুলো বড় থেকে ছোট আকারে লিখতে হয়, আর ক্ষুদ্রতমের ক্ষেত্রে অঙ্কগুলো ছোট থেকে বড় আকারে লিখতে হয়, মানে ঠিক উল্টোটা হয়। যদি শূন্য থাকে, শূন্যটা শুধু প্রথমে বসে না, দ্বিতীয়তে বসে, তাছাড়া এটা উল্টে হয়। তার মানে যদি অঙ্কগুলোকে ছোট থেকে বড় হিসেবে লিখি পরপর, তাহলে যে সংখ্যাটা হবে সেটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে অঙ্কগুলোকে ছোট থেকে বড় আকারে লিখলে আমরা পাবো হচ্ছে এরকম একটা সংখ্যা। তাহলে সেটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? আচ্ছা, বাকিগুলো দেখো। বিয়েরটা দেখো, বিয়েরটা বলছে যে এরকম 6 4 8 5 1 2 0 3 এরকম আছে। এগুলোকে আমরা অঙ্কগুলোকে বড় থেকে ছোট আকারে লিখলেই সেটা বৃহত্তম সংখ্যা হবে। তাহলে 8 6 5 4 3 2 1 0, এখানে দেখবা মিলিয়ে মিলিয়ে খুঁজে খুঁজে লিখবা একটা একটা অঙ্ক লিখে। আচ্ছা, এইটা যখন ক্ষুদ্রতম লিখবো তখন শূন্য সব থেকে ছোটো হলে শূন্যটা আগে বসানো হয় না, কারণ বাঁদিকে শূন্যর কোনো ভ্যালু নেই। তাই জন্য আমরা 1টা আগে বসাই, মানে শূন্যর পরে যেটা থাকে দ্বিতীয় ক্ষুদ্রতম সেইটাকে বসাই, তারপরে শূন্যটাকে বসাই। এরকমভাবে এটাকে উল্টে লেখার সময় এই 1টা আগে বসবে, তারপরে শূন্যটা বসবে। আচ্ছা, এই সিএরটা ডিএরটাও সেই সেম। সিএরটা বলছে 7 3 2 1 9 5 6 0, সেটাকে যদি এরকম বড় থেকে ছোটো আকারে অঙ্কগুলো লেখা হয় তাহলে এরকম হবে 9 7 6 5 3 2 1 0। সেটাকে উল্টে লেখা হলে হবে 1 0 2 3 5 6 7 9। আর এই ডিএরটার ক্ষেত্রেও এরকম। হ্যাঁ, যদি এরকম এই অঙ্কগুলোকে আমরা পরপর লিখি বড় থেকে ছোটো আকারে, তাহলে আমরা এটা পাবো 9 8 7 4 3 2 2 1। আর এটাকে উল্টে লিখলে পাবো 1 2 2 3 4 7 8 9।
এগুলোকে একটু মিলিয়ে দেখে নিও হচ্ছে এর সাথে। আচ্ছা, আমরা আবার পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এদিকের এই যে 9 এই অঙ্কগুলো নিয়ে পরের ভিডিওতে আবার আলোচনা করব। এই 9, 10, 9 অঙ্কগুলো মানের ঊর্ধ্বক্রমে লিখি, মানের অধক্রমে লিখি, আর এই লেখা অঙ্কগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা পরের অঙ্কগুলো করার জন্য পরের ভিডিওগুলো দেখো। ঠিক আছে, আজ এই